কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে ওনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনও আমি বলছি সতর্ক থাকা উচিত। ছোটোখাটোতে ওনার উপরে অ্যাটাক হবে না, ওনার উপরে বড় অ্যাটাক হবে। তার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি অ্যান্ড জ্যামার সবসময় দরকার। ওনার সিকিউরিটি ব্যাপারে আমার মনে হচ্ছে নো কম্প্রোমাইজ। ওনাকে আমরা রিকোয়েস্ট করবো উনি উইদাউট বুলেট প্রুফ গাড়ি আর জ্যামার ছাড়া ওনার কনভয় মুভমেন্ট করা উচিত না। আর এটা টার্গেট কিলিং। আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি এখনও আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। হ্যাঁ, আগে তো পুলিশ ধরতো না, এখন তো আমাদের রাজ্যের পুলিশটা অ্যাক্টিভ আছে। পুলিশ তো STF এর থেকে তৈরি হয়, মানে অ্যাক্টিভ আছে, তারা ধরছে। এখানে ব্যারাকপুরের মতন জায়গাতে 14, 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড হবে, সেখানে খুব কম হলে 400 পাকিস্তানি নাগরিককে এখানে ওখানকার যে কাউন্সিলর আছে, নওশাদ ছিল কাউন্সিলর, সে ডুপ্লিকেট পেপার তৈরি করে তাদেরকে পাকিস্তানি নাগরিককে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দিয়েছে। তৃণমূলের কাউন্সিলর ছিল। তো এই ধরনের পুরো মান্ডিয়া ব্রোজ, রাজাবাজার এইসব এলাকাতে দুনিয়ার কামারহাটি তো হাব আছে, মানে পাকিস্তানি জঙ্গিদের হাব আছে, আর্মসের হাব আছে। ওখানে একটা আনোয়ার বলে ক্রিমিনাল আছে, সেই পুরোপুরি মানে ওর কথাবার্তা আপনি দেখবেন সবটাই একদম মানে ট্রেন্ড কথাবার্তা। আর সব হিন্দুদের জমি জোর করে দখল করে নিয়েছে। 10,000 টাকার জিনিস 5,000 টাকা 2,000 টাকা দিয়ে দখল নিয়ে নেয় ওই আনোয়ার। ওরা তো বরাবরই পুলিশও অ্যাক্টিভ আছে, পুলিশও নজর রেখেছে। কামারহাটি, এদিকে জেসি রোড, এদিকে নয়াবাজার, এদিকে ওই নয়াহাটিতে নয়াবাজার, এই হাজিনগর, এইসব জায়গাতে নজরদারি। দেখুন দুরকম এখানে মুসলিম আছে, একটা বাংলাভাষী মুসলিম, একটা হিন্দি উর্দু ভাষী। তো পাকিস্তানি যারা থাকবে তারা বেশিরভাগ এইসব জায়গা ধরে। আর ওই বাংলাভাষী যেখানে মুসলমানরা থাকে সেখানে ওই আনসুরুল্লাহ বাংলা, এখানে যে লোকাল এইগুলো আছে তারা অ্যাক্টিভ করে দিয়েছে।